রান্না শুরু করে দিয়েছি দেখো। আর শ্বশুরমশাই শাশুড়ি মা আসছেন, তো এখন বেজে গেছে ওই 11টার মতো, এখনও এসে পৌঁছায়নি ওরা। তো সকাল থেকে কী করলাম না করলাম সবটাই দেখো। এখনও 11টার মতো বেজে গেছে, এখনও ওরা পৌঁছায়নি, দেখি কখন পৌঁছায়। আর ও তো গেছে বাজারে, তো কী কী আনছে না আনছে দেখি। এখানে এই আজকে মুড়ি খাচ্ছি, কলাই আর আলু দিয়ে একটু তরকারি করেছি। আর এখানে আলু আর করলা সিদ্ধ এটা করে নিয়েছি, ভাত কি হবে। আর এখানে ভাত বসে গেছে। তো তারপরে তো ওরা দেখো চলে এসেছিলো, বেশ দেরি হয়ে গেছে ওদের। বাসটা কেটে কেটে এসেছিলো, দুটো বাস মিলে এসেছে। তারপরে দেখাচ্ছিলাম যে একটু ভিডিও করে নিচ্ছিলাম ওরা কী কী নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে যে গাছগুলো আছে, কলা গাছ, কাঁঠাল গাছ, এগুলো থেকেই হয়েছিল এবছর অনেক কলা, সেগুলো আমাদের জন্য নিয়ে এসেছিলো। আর দেখো একটু করে দিলাম ওদের জন্য চা। আর ভিডিওটা করেছিলাম আমার শ্বশুরমশাই, দেখো খুব একটা ভালো করতে পারেনি। আর এই যে এখন দেখছি ওরা কী কী নিয়ে এসছে আমাদের জন্য, সেটা তোমাদের একটু দেখাবো। এই যে নারকেল নিয়ে এসছে, একদম গাছের নারকেল। তারপরে কি তোমার অনেক কলা নিয়ে এসছে, প্রচুর কলা হয়েছিল এবার। আমার তো ফুল গাছ বা ফল গাছ যে কোনো গাছে মানে সবজি খাওয়ার থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। আর নিজের গাছে হলে তো আরও বেশি ভালো লাগে দেখতে, আর তাও যদি হয় নিজে হাতে লাগানো। তো এগুলো আমি নিজে হাতে লাগাইনি, এগুলো আগে থেকেই ছিল। তো আমি আসার পরেই সব দেখছি। তো দেখো কাঁঠালগুলো কিন্তু বেশ নিয়ে এসছে ভালোই, মানে ইঁচড়, এখন কাঁঠাল হয়নি। আর এই যে আরও অনেক কিছু নিয়ে এসেছিলো। তো চলো বাকি কাজগুলো আরও আছে, সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। গলে গিয়েছে, এটা ফেলে দিই, লেবু গাছের লেবুটা ফেলে দিই। তো বাবা আর ও দুজন মিলে একটু বেরোলো, একটু কাজ আছে। আর এখন রান্না করতে আবার শুরু করেছি। বাজার থেকে নিয়ে এসছে অনেক কিছু, দেখো এই যে ফলুই মাছ, কোয়েল পাখির মাংস। তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কখনোই কোয়েল পাখির মাংস খায়নি, তবে আমরা কখনো খাইনি। এখানে আসার পরে কিন্তু প্রথমে কোয়েল পাখির মাংস খেয়েছিলাম। তোমরা কিন্তু যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও, সত্যি ভীষণ সুন্দর খেতে। আর এইদিকে এসেছিলো এই যে আমাদের কিছুদিন পরে ছিল চাঁদা নিতে, তো এটার জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর তারপর আবার চলে এসেছে এই যে গ্যাস দিতে ভাই। এই ভাইয়ের কাছে আমরা সবজি নিই। তো দেখো সব কিছু অনেক কিছু বোঝাচ্ছিলো। এটা তো থাকে, তোমরা তো অনেকে হয়তো জানবে। বস 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 বস। বাঙালির এই দীপুদার পুরীতে আমি বহুবার গেছি, কিন্তু আমার বরে একবারও যাওয়া হয়ে ওঠেনি। তাই সব পরিবারের বরকে নিয়ে যাচ্ছি পুরী। এটা কিন্তু বেশ ভালো লাগার একটা বিষয়। আমার ভিডিওগুলো শ্বশুরমশাই টিভিতে দেখছিল। অনেকেই যখন এরকমভাবে দেখে আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ আমার হয়তো অনেক ওরকমভাবে অনেকের মতো অনেক সেট আপ নেই, অনেক ভালো রিং লাইট বা স্ট্যান্ড। যেটুকু পেরেছি আমি করি আমার মতো করে। তবে হ্যাঁ, এখন অনেকটাই অনেক কিছু সেট আপ হয়েছে। তো বেশ ভালো লাগে যখন আমার নিজের ভয়েসটা বা আমার ভিডিওটা টিভির মধ্যে বড় স্ক্রিনে দেখি, সত্যিই খুব ভালো লাগে। আর এখন তো অ্যান্ড্রয়েড টিভি অনেকেই চেষ্টা করলেই দেখতে পারে, তো বেশ ভালোই লাগে। অন্যদের যেমন শুনতাম তেমন আমার ভিডিওটাও আমি দেখতে পারি, শুনতে পারি, আমার ভয়েসটা নিজে। এটা কিন্তু খুব ভালো লাগার একটা বিষয়। এটা তোমার সুগার লিপস্টিক। সুগার বলতে কোম্পানি কোম্পানি। তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরতে যাব বলে সবাই মিলে রেডি হয়ে গেছি দেখো। তো তারপরে দেখো সামনে পেয়ে গেছি টোটো, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তারপরে দেখো চলে এসেছি আমরা যে মতিঝিল ঘুরতে। তো এখানে কিন্তু টিকিট কাটতে হয়, তো সেটাই একটু কেটে নিচ্ছিল। তারপরে দেখো আমরা ঢুকে গেছি। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা একটু দেখতে থাকো। মার্চ থেকে রাত 8টা পর্যন্ত, মার্চ থেকে সেপ্টেম্বর। হ্যাঁ, মতিঝিল পার্কে আমরা এসেছি, তো নিয়মাবলী দেখে নিন, দেখি সিরিয়াস ধরলেন, এ বাবা ভেতরে ঢুকবে না। মানে অন্ধকার হয়ে গেল বলে সমস্যা আর কি, আর একটু আগে এলে ভালো হতো।
আমরা কিন্তু এই মতিঝিল পার্ক এর আগে একবার গেছিলাম গতবার, আর তখন কিন্তু আমরা দুপুর দিকে পৌঁছেছিলাম। চারিদিকে শুধু ছিল জানুয়ারি মাস, চারিদিকে শুধু ফুলের মানে একটা ছোঁয়া। আর সবচেয়ে বড় কথা ভীষণ ভালো লাগছিলো। তবে এই রাত্রেবেলায় এসে পুরোটা মানে সন্ধ্যা হয়ে গেছিলো, পুরোটা দেখতে পাচ্ছি না ঠিক কথা, কিন্তু এখানে একটা সন্ধ্যা থেকে আসার একটা ভালো উপকারিতা আছে, সেটা হচ্ছে লাইট মিউজিক। এটা কিন্তু আমরা এসেছিলাম এই সময় বলে দেখতে পেলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সিরাজউদ্দৌলার সামনে দাঁড়িয়ে, মানে স্ট্যাচু আর কি, এও দাঁড়িয়ে আছে সাইডে ভয়ে। এমনিতে তো বেশি ভয় পায়। তো রাত হয়ে গেল, রাত্রেই একটু ঘুরছি লাইটের মাধ্যমে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। লোক সরে গেছিল, মিউজিক বন্ধ করে দিল, যেই লোক আবার যেতে লেগেছে চারিদিক অন্ধকার, শুধু হেঁটে যাচ্ছি এই ছেলেটার জন্য। কি বলবো, পা ধরে গেল হাঁটতে হাঁটতে আমার। একদিন ষড়যন্ত্র করতে বসেছে, এই যে নিজের ছবি কিন্তু উঠছে, দেখ আমি ছবি তুলছি। না, দিনের বেলা যখন এসেছিলাম না তখন তাও ভালো লেগেছিল, এখন অন্ধকারে কি আর দেখবো। তো তারপর ফুচকা খাওয়ার পর আমরা একটু মার্কেটটা ওখানে ঘুরে দেখছিলাম, সে একই জিনিস, দেখার কি আছে আর। তো সেটাই আমরা একটু কেনাকাটি করে খাওয়া দাওয়া করে চলে এলাম। তো আজকে ভাবলাম যে রাত্রের ডিনারটা কিন্তু বাইরেই করব, তার জন্য আমরা কিন্তু সবাই মিলে চলে গেছিলাম এই যে নন্দন রেস্টুরেন্ট। না, রেস্টুরেন্ট যাওয়ার আগেই চলে গেছিলাম সিলেদার্স। তো তারপরে কিছু জুতো দেখলাম, তো তারপর যাব খাওয়া দাওয়া করতে। আমার তো পুজোর সময় 2 ঘন্টা লেগে গেছিলো জুতো দেখতে, এখন ক ঘন্টা লাগে দেখি। কোনটা এটা পছন্দ হলো দেখি দেখি কি হলো, কি হলো পছন্দ? দেখছি, ওই দুটো মডেল একটু বার করে দিয়েন। ভিডিও করছি। নতুনটা ওপরে হয়েছে তো, নতুনটাতে প্রথমবার ঢুকছি, ফার্স্ট টাইম। তোমরা তো দেখতেই পেলে, তো আমরা চলে এসেছি এই যে নন্দন রেস্টুরেন্ট। এখানে সব কিছু ভেজ হয়, কিন্তু তার জন্য আরও বেশি এসেছি, কারণ শাশুড়ি মা ভেজটাই বেশি পছন্দ করে। তো তারপরে আমরা অর্ডার দিয়েছি ধোসা, আরও সব দেওয়া ছিল, তো দেখে নিই, তারপরে কিন্তু আবার আসবে। তো চলো, এটা ছিল মশলা ধোসা। তো তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর যখন বেরিয়ে যাবে এই রেস্টুরেন্ট থেকে, নিচে কিন্তু একটা আছে ওয়েট চেক করার জন্য মেশিন। তো এখানে কিন্তু 2 টাকা দিয়ে সবাই কিন্তু ওয়েট চেক করতে পারবে, এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ফিরছি নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।